girls with their nails done now. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস অনেকটা দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, বাট এখানে যে কাশ্মীরে এসেছিলাম, কাশ্মীরে এসে যে ওয়েদারটা দেখলাম, যেখানে আমরা কালকের সোনমার্গের জন্য রওনা দিয়েছিলাম শ্রীনগর থেকে গাড়িতে, আর সোনমার্গে পৌঁছাতেই পারিনি। সোনমার্গে 10 কিলোমিটার আগে থেকে এতটা পরিমাণে স্নোফল হওয়া শুরু হয়েছিল, এতটা পরিমাণে স্নোফলের কারণে আমরা রোডেই ফেসে গেছি। সেখান থেকে আবার রিটার্নও ফিরতে পারিনি। রাস্তায় কিছুটা এসে গুন্ড ভ্যালি বলে একটা জায়গায়, সেই জায়গায় সেখানে এসে স্টে করলাম হোটেলে। শ্রীনগরে আমাদের হোটেল ছিল, বাট এখানে রাতের জন্য রাতে একটা হোটেল নিয়ে থাকতে হলো। সমস্ত গাড়ি ফেঁসে গিয়েছিল রোডে। আর কেন কিভাবে ফেঁসেছিল এখন সকালের পর থেকে 12টার পর থেকে দুপুরে আজকে ক্লিয়ার করেছে, বাট এখনো পর্যন্ত স্নোফল বন্ধ হয়নি। তোমাদের সেটা দেখাচ্ছি, দেখো জাস্ট ওয়েদারটা চেক করো। রোডগুলো ক্লিয়ার করেছে জেসিবি গাড়ি দিয়ে। অনেকটা রোডের উপরে যে স্নোগুলো ছিল পুরো বরফ জমে গিয়েছিল, রোডে গাড়ি স্কিড করছিল একেবারে প্রচুর পরিমাণে। তার জন্য একেবারে আমরা কালকে রাত্রে কোনো রিস্ক না নিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল, সমস্ত রোড ব্লক হয়ে গিয়েছিল। তারপর সকাল থেকে রোড সবকিছু ঠিকঠাক হলো। তারপর থেকে আমরা 12টার পরে এখান থেকে রওনা দিয়েছি, আবার শ্রীনগরে যাচ্ছি। আর সমস্ত জায়গায় এখন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ সব এখন পুরোপুরি অফ, এতটা পরিমাণে স্নোফল হয়েছে। এই রাস্তায় আমরা কালকে মানে দুপুর 2টোর টাইমে যখন আসছিলাম, তখন কোথাও একটা একটু টুকরো বরফ ছিল না, বাট কাল থেকে স্নো হয়ে সেখান থেকে এই অবস্থা হয়ে গেছে। এখন বাইরের অবস্থাটা দেখো জাস্ট। ভিউ আর স্নোর এতে তোমরা বুঝতে পারছো মানে কতটা পরিমাণে স্নোফল হয়েছে। তারপরে এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণে স্নো সব জায়গায় জমে গেছে, আরো বেশি প্রায় 1 ফুটের কাছাকাছি স্নো উঠে গেছে পুরোপুরি রোডের সাইডে। আরো আমরা ওখানে যেখানে ছিলাম সেখানে কিছু ভিডিও তোমাদের দেখাবো, আমি অ্যাড করে দেবো। বাট স্নোফলে যতটা পরিমাণ এনজয় হচ্ছে, ততটা পরিমাণে আমরা মানে ঠান্ডাতে কাঁপছি। প্রচুর পরিমাণ ঠান্ডা, -ডিগ্রি চলে গেছে স্নোফলের কারণে। এখানে পুরোপুরি আলাদাই একটা স্নোফলে আমার সমস্ত পুরো চেঞ্জ হয়ে গেছে। আসার সময় দেখেছি আলাদা, আর এখন দেখছি পুরো একদম বরফে ঢাকা, সমস্ত সবকিছু কমপ্লিটলি বরফে ঢাকা। আগে গিয়ে তোমার দেখাচ্ছি পাহাড়ি রাস্তাগুলো, সবগুলো দেখবে তোমরা। চলো গাইস, দেখতে পাচ্ছ আবার লেগে গেছে প্রচুর পরিমাণে জ্যাম। এদিকে লম্বা জ্যাম লেগে গেছে, কারণ রোডের হালাত খারাপ খুবই। পাহাড়ি রোড, বুঝতে পারছো। এই দেখতে পাচ্ছ পাহাড় কেটে কেটে রাস্তা দিকে। আর এই সাইডে পুরো সব একদম এখনো স্নোফল হচ্ছে, বুঝতে পারছো স্নোফল হচ্ছে, যেটা আমরা ক্যামেরায় অলরেডি দেখতে পাচ্ছ। গাড়ির চালে কেমন কি হয়ে আছে সেটা শুধু জাস্ট দেখো, জাস্ট গাড়িগুলোর চালে দেখো। আমাদের গাড়ির চালেও আছে, একদম পুরো গাড়ির চালটা এতটা পরিমাণে বরফ জমে আছে, কতটা পরিমাণে স্নো হয়ে আছে দেখো গাড়ির চালে। ইয়ে মোটা হয়ে গেছে। ও দেখতে পাচ্ছ লম্বা লাইন জ্যাম লেগে গেছে। শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে এখন কতক্ষণ লাগবে জানি না। আর এখানে বরফের অবস্থা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ অলরেডি কতটা পরিমাণে। প্রায় 1 ফুট করে বরফ জমে গেছে, 1 ফুট করে প্রায়। জাস্ট স্নোর ফিল নিচ্ছি আর এনজয় করছি, বাট ঠান্ডা এতটা পরিমাণে কিছুক্ষণ হাত খোলা বাইরে থাকলে হাত পা যন্ত্রণা করছে, প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে, এতটা পরিমাণে। এখান থেকে বরফ তুলি কিছু পরিমাণে দেখতে পাচ্ছ। এরপরে হাত পুরো একদম লাল হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে হাত। -2 ডিগ্রিতে আছে, এতটা পরিমাণে বরফ পরে আছে এখানে। আর জাস্ট এদিকে জাস্ট
ভিউটা দেখো, ওইদিকে পাহাড় আছে দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে স্নো স্নোতে। এই সাইডে যে পাহাড়টা আছে পুরোপুরি হালকা হালকা সাইডে জমে আছে, আর আগে পুরো গাড়ি এতটা পরিমাণ, এদিকে জ্যাম ট্রাফিক ফেসে গেছে, এদিকেও দুই দিকে ট্রাফিক পুরোপুরি প্রচন্ড পরিমাণে ফেসে গেছি। আমরা শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে এখনো 50 কিলোমিটার রাস্তা বাকি আছে শ্রীনগর যেতে। আর শ্রীনগরে পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। এখন টাইম হয়ে গেছে প্রায় 4টে, 8টা 9টা পর্যন্ত আমরা পৌঁছাবো কিনা জানি না, বাট এখন আমরা টিকিটও করিনি জম্মু থেকে বাড়ি ফেরার, কারণ জম্মু রোডও এরকম ভালো অবস্থা শুনছি, ওই জন্য করে এই অবস্থাতেই আছি। আর অনেক গাড়িগুলোতে চেন লাগিয়ে রেখেছে। আমার এখানকার রানী अल्ट्रा रानी है, चारा नहीं है, सॉरी जम्मू कश्मीर रानी है, जम्मू कश्मीर। जम्मू कश्मीर में बस अल्ट्रा देखो चेन देवा बिना चेन का चल रहा है, बाकी सब गाड़ी रोक रहा है। बंदे कितने हेल्पफुल है, ये बोलो बंदे कितने हेल्पफुल है यहाँ। बंदे तो यहाँ के इतना हेल्पफुल है क्या बताऊं, মানে এখানে আলাদা লেভেলের মানে লোকজন, মানে এতটাই পরিমাণ হেল্প করে, এতটা পরিমাণ বলার মতো না। ফ্রিতে চা এনে দিচ্ছে যারা আটকে আছে, খাবার দিয়ে যাচ্ছে, প্রায় গাড়ি আটকালে তাদের ধাক্কা দিচ্ছে, রোড মানে সাফ করছে, এতটা পরিমাণ হেল্পফুল এখানে লোক, মানে ধারণার বাইরে, কোথাও আমি দেখিনি, মানে এতটা পরিমাণ হেল্পফুল। তো চলো গাইস, দেখতে পাচ্ছ চলে এসেছি আমি কাশ্মীরে গুলমার্গে। জাস্ট ক্রেজটা দেখো, এতটা পরিমাণ, মানে পরশুদিন স্নোফল হয়েছিল, বরফ জমে গেছে, তারপরে গুলমার্গে এখানে মানে ভিউটা দেখো, অবস্থাটা দেখো কতটা পরিমাণ এখন বরফ গুলমার্গে জাস্ট। আর এখন চলে এসেছি আমরা গুলমার্গের এখানে, আর গুলমার্গে এখানে প্রচন্ড রিস্ক, আর এতটা -5 ডিগ্রি চলছে, আর কতটা পরিমাণ বরফ তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তো শ্রীনগরে ওখানে হোটেলের মধ্যে মা, নাজমা, সারা ওখানে আছে, আমি আর আব্বা দুজনেই গাড়িতে চলে এসেছি। গাড়ির চেন বাঁধার পরে তারপরে গাড়ি চড়েছে, টায়ারের চেন বাঁধার পরে চলে এসেছি গুলমার্গে। বাকি সবাই ওখানে হোটেলে শ্রীনগরেই পড়ে আছে, এখানে -5 ডিগ্রি, তার উপরে এতটা পরিমাণে সারার শরীর খারাপ হচ্ছে, কি বলবো, মানে গাড়িতে একদম মানে টোটালি এতটা পরিমাণ বমি করছে, ও গাড়িতে চড়তেই পারছে না, আর প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ করছে, ওই জন্য গাড়িতে উঠতেও চাইছে না, জন্য ওখানে রেখে চলে এসেছি গুলমার্গে এখন, দেখতে পাচ্ছ। আর এখন গুলমার্গে এখানে আমি এখন স্কেটিং বোর্ডিং করব। স্কেটিং বোর্ডিং কিছুটা আমার আসে, নর্মাল স্কেটিং, আর স্কেটিং বোর্ডিংটা কেমন হয় দেখি, করা যায় কিনা, কতটা পরিমাণ ট্রাই করব, তোমার দেখাবো। আর তোমরা জাস্ট ভিউ দেখতে পাচ্ছ, আর গাড়িতে কিছু ভিউ তোমাদের আমি দেখাবো যেতে যেতে, এখানে মানে গুলমার্গে আসার টাইমে যে দেখতে পাচ্ছ তোমরা, নিচে থেকে আবার স্কেটিং করে নিয়ে উপরে উঠতে হচ্ছে, উপর থেকে আবার স্কেটিং করে নিচে যেতে হবে। সো ভাই ফাটছে, ফেটে হাতে আসছে, কি ফাটছে বুঝতে পারছো তো, পিছন ফাটছে। ও -5 ডিগ্রি আছে, হাঁটার শক্তিও পাচ্ছি না আমি এখন। এখান থেকে আবার স্টার্ট করব লাস্ট রাউন্ড, আর না 6 রাউন্ডের জন্য 1500 টাকা প্রাইজ আছে, বাট 3 রাউন্ডে হয়ে গেছে আমার। ও চলো এখান থেকে আবার স্কেটিং করে যাবো, এটা তোমাদের দেখাচ্ছি আমি ভিডিওতে। লেটস গো। Wow, just amazing feel guys. এই আমার হাত যন্ত্রণা হচ্ছে ভাই সাহেব, আচ্ছা জাস্ট ফিল অ্যামেজিং। বরফের অবস্থা দেখো কতটা পরিমাণ বরফ, ওয়াও ও ভাই সাহেব কি আরাম, ঠান্ডা জায়গা, ও ভিতরে গেছে এবার ঠান্ডা, পেটের মধ্যে চলে গেছে। ও হো, তো চলো এখন এখান থেকে রওনা দেওয়া যাক। আর পাচ্ছি না, গাড়ির মধ্যে যাই, গিয়ে হাত পা এখন গরম করি, প্রচন্ড পরিমাণ যন্ত্রণা করছে। যেতে যেতে আবার রোডে তোমাদের কিছু ভিউ দেখাচ্ছি। কাশ্মীরে বলতে পারছি না, এতটা পরিমাণ কথা বলতে বলতে কষ্ট হচ্ছে, কিভাবে তোমাদের বোঝাবো, জাস্ট মানে ফিলটাই আলাদা। চলো গাইস, তোমরা দেখলে অনেকক্ষণ আমার স্কেটিং, জাস্ট ফার্স্ট টাইম স্কেটিং, বাট এর আগে আমার মানে যে চাকার স্কেটিং করতাম আমি, তার জন্য কিছুটা পরিমাণ পারছি। বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কেটিং করছে, এক একজনের সাথে একজন করে ধরে ধরে স্কেটিং করছে। যদি মাস্টার সাথে করে নিয়ে স্কেটিং করো তাহলে 2500 টাকা পার পার্সন, 2500 পার পার্সন। আর
নিজে নিজে করলে 1500 টাকা মাত্র, 1500 টাকা জাস্ট একজন নিজে নিজে করলে। আমার জন্য পারবো সেই জন্য নিজে নিজে করে নিয়েছি একা একা। আর যারা পারছে না সবাই এখানে আসছে, যারা সাথে মাস্টার নিয়ে স্কেটিং করছে তাদের 2500 টাকা করে পার পার্সন পড়ে যাচ্ছে এখানে। আর জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, কথা বলতে কষ্ট হচ্ছে ভাই, দমে কষ্ট হচ্ছে, শ্বাস কষ্ট হচ্ছে আমার এখানে, এতটা পরিমাণ এখানে ক্রেজটা দেখো জাস্ট কতটা পরিমাণ। স্কেটিং এ ভরে আছে সব। আর ওখানে যারা স্কেটিং করছে পুরো মানে আলাদা লেভেলে, ওরা তো 2-3 বছরের এক্সপিরিয়েন্স, তারা ওখানে স্কেটিং করছে বলছে। তো ওটাও দেখাচ্ছি তোমাদের জুম করে, ভালো করে দেখতে পাচ্ছ না এখানে, আর এখানে এদিকে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। চলো তোমার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। চেন বাঁধা আছে টায়ারের চেন না থাকলে সে গাড়ি চলবেও না, বরফে খাই থেকে পুরো ডাইরেক্ট নিচে পড়ে যাবে। সো প্রত্যেকটা গাড়িতে এখানে দেখো চেন বাঁধা আছে। আর এখানে এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া এখানে আসতেও দেয় না কাউকে, এখানকার ইউনিয়ন ছাড়া, দেখতে পাচ্ছ অলরেডি। বাকি নর্মাল টাইমে সবাই আসতে পারে, আর স্নো টাইপে সবাইকে আসতে দেয় না। থারে ও টায়ারের চেন চড়িয়ে নিয়ে চড়াতে হয়। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ঘোরাচ্ছে এখন স্করপিওটা, এটাতে করে এসছে আমাদের গাড়ি ভাড়া নিয়েছে জাস্ট ওখান থেকে, শ্রীনগর থেকে আলাদা। বাকি আর 10 কিলোমিটার পাহাড়ে চড়ার জন্য আলাদা গাড়ি নিয়েছে 5000 টাকা পুরোপুরি ফুল প্যাকেজে। চলো এখন ড্রাইভার আমাদের ডেকে নিচ্ছে, চলে যাচ্ছি। ঘুরপাক খেয়ে নিচে নামছি পুরো এরকম পাহাড়ের থেকে, সব স্নো চেন লাগানো আছে গাড়িগুলোতে। আর জাস্ট ভিউ দেখো, ভিউ জাস্ট ভিউ দেখো পাহাড়ে, ওয়াও জাস্ট ওয়াও। এখান থেকে এরকম ভাবে ঘুরে নামছে দেখো, এখান থেকে আবার পুরো ঘুরে পাক খেয়ে আমরা এইদিকে নেমে যাচ্ছি। রোড এমনই গিয়েছে ঘুরপাক খেয়ে গিয়ে, পাহাড় বেয়ে রোড গুলো পুরো উপরে উঠেছে গুলমার্গে একেবারে খতরনাক। এখানে এক্সপিরিয়েন্স ড্রাইভার আর চেন গাড়ি ছাড়া মোটেও চড়বে না স্নো টাইমে। বাকি যদি ফেসে যাও একদিন পুরো গাড়িতে আটকে থাকতে হবে, কোনো কিছুই করার নেই। তো যেমনই ভালো লাগছে ভিডিওতে দেখতে তেমনই ফাটছে এখানে, বুঝতে পারবো না, যারা জানে তারাই জানে কতটা ফাটছে। -5-6 ডিগ্রিতে কেমন হয়, হাত পা যন্ত্রণা করছে এতটা পরিমাণ। জাস্ট রোড কন্ডিশন এখানে অবস্থা দেখো, জাস্ট গাছগুলোতে বরফ জমে আছে পুরোপুরি, বরফগুলো একদম গাছে সব ঝুলে আছে, সুন্দর লাগছে দেখতে, বাট ফাটছে আলাদাই। বরফ কতটা পরিমাণ জমে আছে এখানে। গুলমার্গ সাইডে ভিজিট করলাম আমরা, সোনমার্গে যেতেই পারিনি, রাস্তা থেকে ফিরে আসলাম, আমরা দেখালাম ওখান থেকে ব্লগ স্টার্ট করেছি ফেরার টাইমে। সো এখানে সবাই একটা থার নিয়ে ফটো শ্যুট করছে, ফটো বগেরা নিচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছ।
থার নিয়ে স্নো চেন লাগিয়ে আসলে মজাই আলাদা। জাস্ট তখন নিজেরা যখনই খুশি দাঁড়াও, ফটো ভিডিও করো, বাস আলাদাই মজা। বাস শুধু একটু গাড়ি এখানে স্লো চালাতে হবে ফার্স্ট টাইম যারা আসবে, তা না হলে প্রচন্ড পরিমাণে ফাঁসবে। এক্সপিরিয়েন্স না থাকলে প্রচুর পরিমাণ ফেঁসে যাবে। দেখতে পাচ্ছ উপরে ওই রোড দিকে আমরা নিচে নেমেছি, এই রোড উপরে আবার যাচ্ছে, দেখো গাড়িগুলো, এই রোড উপরে আবার এই রোড নিচে। এরকম ঘুরপাক খেয়ে খেয়ে উপর থেকে নিচে নামছি, এরকম ঘুরে ঘুরে উপরে উঠেছিলাম আমরা গুলমার্গে। সোনমার্গ যেতে পারিনি, বাট গুলমার্গের ভিউ দেখলাম। জাস্ট ওয়াও, লাইক জাস্ট ওয়াও। আর চলো সোজা আমাদের ওখান থেকে আলাদা গাড়ি আছে, যে ড্রাইভার গাড়ি বুকিং করা আছে 3 দিনের জন্য, ওই গাড়ি আছে। ওখান থেকে আলাদা গাড়ি, এখান থেকে আলাদা গাড়ি। সেখান থেকে এই গাড়িটা আলাদা 5,500 6,000 চাইছিল, 5,500 ফাইনাল হয়েছে। আর ওখান থেকে আমাদের যে গাড়ি 3 দিনের জন্য সোনমার্গ গুলমার্গ যাওয়ার জন্য, আর জম্মু রিটার্ন ট্রেনে ছাড়ার জন্য 12,000 ফিক্স हुआ। আর্টিগা সুজুকি পেট্রোল গাড়ি। আর এখানে জাস্ট উপরে গুলমার্গে যাওয়ার জন্য এই 10-15 কিলোমিটার 6,000 টাকা এই 2 ঘন্টা ঘোরার জন্য জাস্ট ফিক্স হয়েছে। চিন্তা করো, জাস্ট এখানে রিক্সা আছে আর স্নো চেন গাড়ি ছাড়া চড়বে না, এই জন্য এখানে এরা নিয়ে নিচ্ছে বেশি বেশি। আর এখন ফুল সিজন টাইম, স্নো টাইম, বুঝতে পারছো তো। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আগে গিয়ে তোমার দেখাচ্ছি আমাদের সুজুকি আর্টিগা গাড়িতে বাড়ি ফেরার টাইমে কিছুটা ভিউ, তারপরে ভিডিওটা এন্ড করবো। চলো গাইস, দেখতে পাচ্ছ চলে এসেছি এখন আমরা আমাদের গাড়িতে এসে বসে গেছি। ব্লড চালিয়ে হিটারে হাত পা গরম করছি, পা যন্ত্রণা করছে আমার, কারণ পা হালকা ভিজে গেছিল। জাস্ট এখানে ভিউটা দেখো, বাইরের ভিউটা দেখো তোমরা। তো এই রাস্তা আমরা রিটার্ন যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা এখান থেকে 50 কিলোমিটার যেতে হবে লগভগ, তারপরে আসবে শ্রীনগরে স্টে করে আছি হোটেলে। শ্রীনগরে ওখান থেকে সমস্ত জায়গায় একটা জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি আমরা। আর সোনমার্গে পৌঁছাতে পারিনি, গুলমার্গে ঘুরে আসলাম, গুলমার্গ তোমাদের দেখালাম। কালকে আমাদের ট্রেন আছে জম্মু থেকে, জম্মু রাজধানী, রিটার্ন যাবো বাড়ি দিল্লিতে, বাড়িতে না এখন দিল্লিতে, আবার দিল্লি থেকে তারপরে আবার বাড়ি। এখন বাড়ি যাচ্ছি না আমি। তো ব্লগ আপলোড করব হয়তো আমি, সম্ভবত দিল্লিতে গিয়ে তখনই ব্লগটা হয়তো আপলোড করছি, আমি আপলোড করেছি হয়তো। বাকি এখন আজকের তারিখ আছে 29 তারিখে না, 29 তারিখে আজ। আর জাস্ট ভিউ দেখো দিকে, সব মানে বরফের চাদরে ঢাকা, তো বরফের চাদরে ঢাকা, এমনই পুরোপুরি বরফের চাদরেই ঢাকা হয়ে আছে সম্পূর্ণ। আর আইফোনে জাস্ট ফার্স্ট টাইম আমি ভাবলাম আইফোনে একটা ব্লগ করে দেখি, ভিডিও জাস্ট ভালো আসছে, স্মুথ আসছে, খুব ভালো। আলট্রা ওয়াইড প্লাস সেই ভিডিওগুলো যা ভিডিও করছি সমস্ত কিছু সবকিছু। তো এই জন্য আইফোনে কিছুটা ভিডিও ব্লগ একটা শ্যুট করে ট্রাই করে আমি দেখতে চাইছিলাম, বাস্ট ওই জন্য করে আইফোনে ব্লগ স্টার্ট করে দিলাম। আর এই রোড আমাদের এখন যেতে হবে 1 ঘন্টা প্রায়, তারপর আসবে শ্রীনগর। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কালকে জম্মু যেতে যেতে ভিডিওটা আমি এন্ড করবো, আজকের আমি ভিডিওটা এন্ড করছি না। রিটার্ন জম্মু যেতে যেতে ওখানেও তোমরা স্নোফল, বানিহাল পর্যন্ত সব জায়গায় স্নোফল হয়েছে, বরফ আছে, কতটা পরিমাণ কত দূর পর্যন্ত হয়েছে সেটা তোমাদের দেখাবো। এবং সেখানে যেতে যেতে তোমাদের আমি সেইখানে বাড়ি ফেরা জম্মুতে ওখানে স্টেশনে আগে কোথাও ভিডিওটা এন্ড করবো। ভিডিওটা কন্টিনিউ করে থাকো, আগে গিয়ে আরো কিছু মজাদার সিন ভিউ তোমাদের দেখাবো জম্মু যেতে যেতে। চলো গাইস, নেক্সট ডে আমরা 12 হয়ে পড়েছি সকালবেলা। এখন টাইম হয়ে গেছে প্রায় 9টা বেজে গেছে, বাট মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে, এমন একটা পুরো ধোঁয়াশা হয়ে আছে পুরো। এখনো পর্যন্ত জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, সকাল হয়েছে আর সব বাড়ির ছাদে এখনো পর্যন্ত সব স্নো জমে আছে। আর রোডগুলোতে এখনো হালকা হালকা স্নো আছে, হালকা অনেকটা পরিমাণে স্নো আছে। আমরা এখন এখানে শ্রীনগর থেকে বার হয়ে গেছে। শ্রীনগরে এখন ওয়েদার টেম্পারেচার তোমাদের দেখাচ্ছি, ওয়েদার টেম্পারেচার আছে 1 ডিগ্রি, দেখতে পাচ্ছ 1 ডিগ্রি টেম্পারেচার আছে। -2 ছিল একটু আগেই যখন বার হই আমরা 8টার দিকে। এখান থেকে যেতে হবে জম্মু যেতে টাইম লেগে যাবে প্রায় 7-8 ঘন্টা। রোড যদি ট্রাফিক জ্যাম থাকে তাও 10-12-11 ঘন্টা লেগে যাবে। 300 কিলোমিটার কাছাকাছি রোড আছে। এদিকে বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের। তাহলে যা যাক, আগে গিয়ে কিছু পাহাড় পড়বে, সেদিকে ওখানে যদি স্নো হয়ে থাকে আরো সুন্দর লাগবে দেখতে।
ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকে আমরা রিটার্ন চলে যাচ্ছি আবার দিল্লিতে। তো জম্মুর ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করছি, তোমার ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো। চলো দেখতে পাচ্ছ অনেকটা টাইম পরে দেখতে পেলাম। জাস্ট এখন পিছনে ভিউটা দেখো, যা রোডে দাঁড়িয়ে আছি, বাট ভাব হয়েছে কেন দাঁড়ানো যাচ্ছে না, ওদিকে দিচ্ছি তাও এদিকে চলে আসছে, টোটালি দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণে হাওয়া হচ্ছে। অবস্থা দেখো, জাস্ট চারদিকে গেলে ভিউটা দেখো, জাস্ট হাইওয়ে এটা আছে, দাঁড়ানো যাচ্ছে না, সামনে ভিউটা দেখো, সব জাস্ট। আমরা জম্মুর দিকে যাচ্ছি, শ্রীনগর থেকে 9টার দিকে। সাউন্ড কভারে কেমন কি আসছে জানি না, আমি সাউন্ড যতটা আসছে আমি কভার করে দিব। তো চলো তাহলে দেখা যাক এরকম আমি দেখালাম। আস্তে আস্তে যে রোডের ভিউ গুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম, আগিয়ে দিচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিডিওটা কন্টিনিউ করে আগে গিয়ে দেখা হচ্ছে জম্মুতে গিয়ে। দেখতে পাচ্ছ আমরা অনেকটাক্ষণ মানে গাড়িতে জম্মু আসতে আসতে একটা রোডে চারি সাইডে একটা ধাবাতে দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করলাম। এখন 12টা বাজতে যায়, আর 2 ঘন্টার মধ্যে জম্মু পৌঁছে যাবো। সন্ধ্যে 8টায় জম্মু রাজধানী ট্রেন আসে আমাদের ওখান থেকে, জম্মু থেকে। আর জম্মু বানিহাল পর্যন্ত ওখানে স্নোফল হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছি এদিকে আর কোনো স্নো নেই, বাকি এদিকে পাহাড়ের মাথায় একটু দেখতে পাচ্ছ হয়তো দেখা যাচ্ছে, বাকি আর দেখা যাচ্ছে না, এদিকে অতটা স্নো নেই। আর সারা 3 দিন যা শরীর খারাপ গিয়েছে গাড়িতে শরীর খারাপেও বাইরে বাড়ি ঘরে নিতাম। এখন একটু এদিকে একটু রোদ্দুর বার হয়েছে, ওই জন্য করে বাইরে বার হয়েছে, বাকি ঠান্ডায় আর গাড়ির মধ্যে প্রচুর প্রবলেম হচ্ছিল। তো ভিডিওটা জাস্ট এটাই ছিল আজকের। পুরোপুরি কাশ্মীর সোনমার্গে যেতে পারলাম না, গুলমার্গে দেখালাম, ঘাটশিতে দেখালাম, সব দেখিয়ে দিলাম। আর এখানে যে ভিউটা দেখতে পাচ্ছ অলরেডি তোমরা। আর আচ্ছা ঘুরতে খুব ঠান্ডা লাগছিল, হ্যাঁ ঠান্ডা কেমন বলবে তো, খুব ঠান্ডা, হ্যাঁ এদিকে খুব ঠান্ডা। নিচে বানর দেখছে আর খেলা করছে, নিচে বানর দুটো দিলে বানর করছে, দেখছে খেলা করছে। তোমার দেখাচ্ছি বানর গুলো কি অবস্থা করছে নিচে। চলো গাইস, ভিডিওটা খুব বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো জম্মুতে, কি বলো বলুন। তারপরে ওখান থেকে জম্মু রাজধানী ট্রেন আছে, সকালে পৌঁছে যাবো দিল্লিতে। তো ভিডিওটা যেটা ছিল কাশ্মীরে তুলে ধরলাম যতটুকু, জাস্ট একটা ট্যুর ব্লগ। এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট একটা নতুন কোনো ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।